আচ্ছা, আমি আবার না হয় বলি, কারণ এখানে অনেকেই পরে জয়েন করছেন। আপনাদের আজকে একটা এক্সাম হবে। এক্সামটা হচ্ছে টি শার্ট ডিজাইন এবং হচ্ছে লোগো কন্টেস্ট। তো লোগো কন্টেস্ট অনেকে প্রথমে শুরু করতে চায়, তো লোগো কন্টেস্ট করে ওই 3টা মকআপে প্রেজেন্টেশন করতে হবে এবং সাবমিট করতে হবে। 3টা মকআপ হচ্ছে পেপার মকআপ থাকবে, 3D গ্লাস মকআপ থাকবে এবং হোয়াইট যে লাইট এফেক্টের একটা ছিল মকআপ, এটাতে মকআপ করতে হবে। এই 3টাতে করে সাবমিট করবেন, এটা একটা স্টেপ শেষ। পরবর্তীতে করতে হবে টি শার্ট ডিজাইন। টি শার্টটা সিম্পল হবে না, কোনো সিম্পল ডিজাইন এখানে অ্যালাউ হবে না, আপনাদেরকে কমপ্লেক্স করতে হবে এবং নিজেদের ডিজাইন না, সবথেকে ভালো হয় যে জিনিসটা যে আপনারা কপি করবেন। আর যে ডিজাইনটি কপি করবেন ওই ডিজাইনটি হচ্ছে একদম হুবহু করতে হবে। যদি কোনো শেপ, আই মিন রিফন বলেন বা ভিন্টেজ বলেন, যে কোনো শেপ যদি আপনারা সিমিলার না, আই মিন হুবহু ওই শেপটা না পান, আপনারা সিমিলার নিয়ে নেবেন। টেক্সের ক্ষেত্রেও বলবো যে টেক্স তো হচ্ছে আপনারা জানেন কোন কোন টেক্স আপনাদের নিতে হবে। আমি প্রত্যেকটা ক্যাটাগরি বলে দিয়েছিলাম। ওই ক্যাটাগরির মধ্যে যদি আপনাদের না পান ওই টি শার্টের টেক্সটা, তাহলে একটা সিমিলার ফন্ট নিয়ে নেবেন। ঠিক আছে, সবাই কাজ শুরু করে দিন, দেখি কত সময় লাগে আপনাদের, কতক্ষণ। এটা কিন্তু একটা এক্সাম এবং সবাইকে কিন্তু সিরিয়াস হয়ে কাজ করতে হবে। হ্যালো। জি বলুন। লোগোটা সেটা ওকে, এটা আর এর শিপটা আর একটু কাজ করলে ভালো হতো না? যে নিচের দিকে আর কোথায় না? একটা এই যে হচ্ছে আপনি সেন্টারে যে আর শেপটা দিলেন, এটাতে একটু কাজ করলে আর এর মতো শেপ করে দিলে হয়তো ভালো হবে। এখানে হ্যাঁ, এই যে আপনি মাউসটা রাখলেন, এটা কিন্তু আর শেপকে এক করে দিলেন, তাই না? এস আর সি ছিল, তো এই আর শেপকে আর এর মতো করে বোঝানো যায় না কোনো একটা কিছু দিয়ে? শুধু এখানে নিচেরটা মানে হ্যাঁ, নিচের শুধু পার্টটা। এই তিনটে ম্যাম। না, এই লাইন কিন্তু
এত বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট আর এর জন্য। তো আপনি আমি দেখুন তো সিএস এ- সফটওয়্যার দিয়ে ভর্তি এইটা। এটা কিন্তু আর এর শেপের আই মিন রিফ্লেক্টটা হয়ে গেল, তাই না? যে আর এর যে নর্মালি যে শেপটা না হয় বা আর এটা পজিশনটা কিন্তু একটু রিফ্লেক্ট হয়ে গেল। তো এক কাজ করতে পারেন, এখান থেকে আর এর শেপকে যদি আপনি সেম এইভাবে না রাখতে চান, আই মিন আর লেটারের মতো, তাহলে আপনি আপনার মতো করে কিছু একটা দিয়ে দেন এখানে, আই মিন আর যেন মনে হয় যে এটা একটা আর শেপ। এখানে আবার ওই সিরিজের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তো এই জন্য আচ্ছা দেখুন তো কীভাবে হয়। আপনি চাইলে এটাকে আহ, আবার না লাগে। অ্যাড করা যাবে না, এখানে অ্যাড করলে ভালো হয় না। কিছু একটা তাহলে ধরো এটা আহ, একটা রাউন্ড বা একটা কার্ভ শেপ এখানে অ্যাড করা যায় না? আচ্ছা দেখুন তো কীভাবে, আমার কাছে মনে হচ্ছে না এটা কেউ দেখে যেন বুঝতে পারে যে এটা আপনি আর মিন করছেন। আমার কনসেপ্ট হচ্ছে এটাই যে এস আর সি কমেন্ট করছেন যেন মনে হয় এটা একটা আর লেটার, কিন্তু এটা দেখে কিন্তু কেউ বুঝবে না যে এটা আপনি আর মিন করলেন। এখন আপনি কিভাবে করবেন এটাকে, এই স্কোয়ার শেপ রাখবেন কিনা বা রাউন্ড দিবেন কিনা বা অন্য কিছু অ্যাড করবেন কিনা, টোটালটা হচ্ছে আপনার উপর। যাই করেন যেন আর শেপ মনে হয়। এই যে খেয়াল করেন আপনার পাশে যে একটা ডিজাইন আছে না, এটা আপনি একটু জুম করেন, এই যে একটা ডিজাইন নিয়ে আসছেন আপনি, এটা এটা একটু বড় করে এস আর এবং সি খেয়াল, এখানে কিন্তু একটা শেপের মতো করে আরটাকে দিয়ে দিয়েছে, আই মিন একটা ট্রায়াঙ্গেলের ভেতরে তিনটাকে রাখা ট্রাই করলো। তো আর কিন্তু অন্যভাবেও করা যায়, ঠিক আছে? আপনি দেখুন একটু রিসার্চ করে আর শেপটাকে আর কতভাবে নেওয়া যায়। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। ম্যাম আমার বাসার গেস্ট আসছে একটু, তো আচ্ছা, গেস্ট আসছে, আমি একটু গেস্টকে একটু সময় দিই একটু। আপনি সময় দিলে হবে না, এখানে ক্লাস টাইম, গেস্টকে অন্য কেউ ফ্যামিলির সময় দিবে, আপনি এখানে এক্সাম দেন। এবং আমি দেখতে চাই আপনার কতটুকু কনসেপ্ট ওই লোগোর উপরে, তারপর হচ্ছে ওই টি শার্টটা আপনি কপি করতে পারেন কি না। ওনাদেরকে বলুন ক্লাস আছে আপনার, কাজ ঠিক করে আছে, কাজ ঠিক করে আছে আপনি ম্যাম। ওনাদেরকে সময় দিবেন। ঠিক আছে ম্যাম, একটু ওনার মেইনলি আমার কাছে আসছে তো ও আচ্ছা, আচ্ছা একটু। তাহলে ঠিক আছে, আপনি সময় দিয়ে তারপর আবার ক্লাসে চলে আসেন। আচ্ছা, ওকে ম্যাম, ওকে। এমন প্যারা হয়ে গেছে। কাজ এখানে এক্সামটা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু একটু টাইম মেনটেন, একটু টাইম দেখে কিন্তু কাজ করবেন, যাই করেন যেটা একটু ফাস্ট করতে পারেন। ওই 11টার ভিতরে হচ্ছে আপনাদের টি শার্টও করতে হবে। একটু রিসার্চ, একটু সময় নিয়ে নিন এবং একটা কনসেপ্ট নিয়ে নিন কীভাবে কাজ করবেন, কোন শেপটা কীভাবে দেবেন, তারপর যে কাজটা করবেন একটু তাড়াতাড়ি করতে হবে। অশোক কুমার এখনও হচ্ছে কন্টেস্ট খুঁজতেছে, অনেক সময় কিন্তু চলে গেছে, কন্টেস্ট খুঁজতেই 10টা হয়ে গেল। একটু ফাস্ট করতে হবে। আর যাদের লোগো ডিজাইন করতে গিয়ে একটু প্রবলেম হবে, শেপ নিতে পারতেছেন না বা যে শেপটা আপনারা চান ওই শেপটা নিতে না পারলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, আমি কনসেপ্টে একটু হেল্প করতে পারি। আচ্ছা, আতার রহমান, লিকুইড ইজ এ ফুল সার্ভিস ফান্ডিং কন্ট্রাক্টর।
বাকিরা কি কাজ করবেন না? স্ক্রিন শেয়ার হয় নাই এখানে। রোকিয়া, শালানা, তারপর হচ্ছে শীতিল, আপনাদের তিনজন এখন পর্যন্ত স্ক্রিন শেয়ার হয় নাই। আমি জানি না একদম দিবেন কি না। ওকে, না দিতে চাইলে আমি কাউকে ফোর্স করবো না, ক্লাসে এসে কাজ না করতে চাইলে আপনাদের ইচ্ছা। আর যদি নেক্সট মিটিংয়ে রাকিব স্যার কিছু জিজ্ঞেস করেন তাহলে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে?
টি শার্ট ডিজাইনও করতে হবে। সো যারা লোগোর কাজ শুরু করে দিয়েছেন একটু ফাস্ট করেন, এটা তো এক্সাম, এই জন্য এত বেশি সময় না যাবে না। টি শার্টের জন্য সময় রাখেন, 11টার ভিতরে আপনাদের কাজ কমপ্লিট করতে হবে। আতার রহমান, একটু খেয়াল করেন, আপনি কি এটা ট্রেস করে নিছেন? এই যে হচ্ছে পুলের যে শেপটা, এটা হয়তো বা ট্রেস এই জন্য ভালো রেজাল্ট আসে নাই। আপনি কিন্তু এই ধরনের ইমেজ নিয়ে আসতে পারেন, ইমেজ নিয়ে এসে আরও ভালো রেজুলেশনের, তারপর ওইখান থেকে আপনি ট্রেস করে দিতে পারেন। আর যদি ট্রেসের রেজাল্ট ভালো না আসে তখন তো আপনাকে পেন টুলেই কপি করতে হবে। ওকে ম্যাম, পেন্সিল দিয়ে এডিট করে দিচ্ছি যে জায়গায় দরকার হয় সেই জায়গায়। ওকে, অনেকটুকু জায়গায় কিন্তু কাজ করতে হবে, আপনি নিজেই খেয়াল করেন। আপনি পুল বা সুইমিং পুল লিখেও চলে আসতো এই ধরনের শেপ, আপনি খেয়াল করেন এখানে স্ট্যান্ড বা যে শেপটা ভালো আসে না, তো পেন টুল দিয়ে করতে হলে অনেক সময় লাগবে আপনাকে, আই মিন এখন হচ্ছে এটাকে কাস্টমাইজ করতে। আচ্ছা, আপনি দেখুন কীভাবে স্মুথলি ওই শেপটা নেওয়া যায়। ওকে, আর সবাইকেই তো নতুন ডিজাইন করতে হবে, তো আমি প্রেজেন্টেশনে সবার চেক করতেছি কারণ নতুন ডিজাইন করতেছেন বা টি শার্ট কী ধরনের টি শার্ট কনসেপ্ট নেবেন, কমপ্লেক্স কি না। ম্যাম এই যে মিনিমাল আর মিনিমালিস্টের মধ্যে কোনো তফাৎ আছে? না, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। মিনিমালিস্ট এবং মিনিমালের মধ্যে কি শেয়ার কি ডিফারেন্স নাই, এখান ধরনের হচ্ছে প্রেজেন্টেশন করতে হবে আপনাকে। আচ্ছা কিরণ রয়, খেয়াল করেন তো, এটা কি আপনি এইমাত্র করলেন নাকি আগের করার কাজ? এটা আগের যদি হয় তাহলে এক্সামে অ্যালাউ হবে না, নতুন করে একটা কমপ্লেক্স ডিজাইন করতে হবে। আচ্ছা, এইমাত্র করলেন, তাহলে আপনি লোগো করেন নাই? এইমাত্র এত ফাস্ট কীভাবে করলেন কাজটা বলুন তো? ও আচ্ছা, লোগো না করে টি শার্টটা প্রথমে করলেন। আমার কাছে মনে হচ্ছে টেক্সে আরও কাজ করা যেত। আই মিন আমি যে কমপ্লেক্সটা বলছিলাম যে কমপ্লেক্স টি শার্ট করবে, আর টাইপোগ্রাফির টি শার্ট লিখে সার্চ করে ওইখান থেকে কমপ্লেক্স, আই মিন বিভিন্ন ধরনের রিবন শেপ, ভেক্টর শেপ, এই টাইপের একটা ডিজাইন আমি কনসেপ্ট আপনার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম। এর আগে আপনি এই ধরনের ডিজাইন অলরেডি করে ফেলছেন, গত ক্লাসে দিয়েছিলেন আপনি 3টা টি শার্টই বেস্ট ছিল, যে ডেট নিয়ে একটা দিয়েছিলেন না, এই ধরনের একটা টি শার্ট করতে পারতেন আজকে। আচ্ছা তাহলে আপনি লোগো কন্টেস্টে চলে যান, সময় তো কম। ওকে, আমি শেয়ার করতেছি আপনার যে কাজটা ছিল গত ক্লাসে। আচ্ছা একটু খেয়াল করেন, আমি আপনাদের গ্রুপে যে টি শার্টটাকে মিন করলাম, এটা আপনারা বা এই ধরনের ডিজাইন কনসেপ্ট নিতে পারেন।
রিবন থাকবে, বিভিন্ন ধরনের ব্রাশ স্ট্রোক থাকবে, টেক্সও ভেরিফিকেশন, আই মিন আপনি এক একটা ওয়ার্ডে এক এক ধরনের টেক্স ইউজ করলেন। ঠিক আছে, এটা তো আপনার ডিজাইন ছিল কিরণ রয়, এটা আপনি কপি করছিলেন। তো আজকেও যারা করবেন কাজ, অলরেডি যাদের লোগো শেষ হয়ে গেছে, আপনারা এই টাইপের টি শার্টগুলো পরেন, একটু গুগলে রিসার্চ করে দেখবেন, আপনারা আরও পেয়ে যাবেন ভালো ডিজাইন বা আরও কমপ্লেক্স। আচ্ছা সৌরার্দি, আপনি লোগোটা সাবমিট করে দেন যে কন্টেস্টটা করছিলেন। পরবর্তীতে বললাম টি শার্টটা শুরু করে দেন আপনি। ম্যাম আমার হচ্ছে লোগোটা যদি একটু দেখতেন। ওকে, আচ্ছা মার্ক 8, এটা কিসের ছিল বলুন তো? ম্যাম এটা হচ্ছে একটা ওই উনি নতুন একটা হচ্ছে সব টাইপের কিছু একটা দাঁড়ান আমি বলতেছি, একটু দেখে বলতেছি। ওকে, ওই একটা হচ্ছে নতুন মার্কেট এজেন্সি খুলছে যেটার নাম হচ্ছে দ্য মার্ক 8 প্লেস। ওটা নিয়ে হচ্ছে উনি একটা মানে ইয়ে করতে বলছে। আচ্ছা এটা একটা Logo. ওয়েবসাইটের জন্য দ্য মার্কেট প্লেস নাম থাকবে। ওকে, তো আপনি এই জন্য সব শপিংয়ের জন্য কিন্তু আপনি ব্যাগ ইউজ করলেন, তাই না? তো অন্যদের একটু কন্টেস্টটা দেখুন তো, আই মিন অন্যদের কনসেপ্ট এখান থেকে। ম্যাম এটা হচ্ছে Mark- অনেকে টেক্সট নিয়ে করছে, কেউ হচ্ছে মিনিমালিস্ট করছে, এরকম আর কি। আচ্ছা, একটা থিম কিন্তু এখান থেকেও আপনাকে বুঝতে হবে যে এটা অনেকে ওই 8টাকে ফোকাস করে কাজ করলো, তাই না? এটা ভালো একটা রেটিং আসছে, যারা 8টাকে ফোকাস করে কাজ করছে উনি কিন্তু ভালো একটা রেটিং আসছে। তো আপনি আপনার ডিজাইনে ওই 8টাকে একটু কাজ করার ট্রাই করবেন। আপনি আপনার যে ডিজাইনটা করে ফেলছেন অলরেডি সাবমিট করে দিবেন, তারপরে আপনি নেক্সট কনসেপ্ট দেখবেন যে 8টাকে কিছু করা যায় কি না। জি ম্যাম। ওকে, আচ্ছা ম্যাম।
ম্যাম আমার লোগোটা একটু দেখেন তো। ম্যাম জি বলুন। আমার লোগোটা দেখেন তো, হচ্ছে টেনিসের। আচ্ছা, এটা কিসের লোগো? টেনিসের। ওকে, that means by tennis academy. ওকে,
কালার কি এলো দেবেন? বায়ার কি কোনো ডিজাইন রেটিং দিছে কি না একবার খেয়াল করে দেখবেন কোন কালারটা বায়ার চায়। কালারটা একটু দেখতে হবে এখানে। ওকে, ব্লু অ্যান্ড গ্রিনটাকে তো এলোটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন, ব্লু বা হচ্ছে গ্রিন। টি শার্ট কি কেউ শুরু করেন নাই? ম্যাম আমি করতেছি। ওকে, দেখি আপনি কোন ডিজাইনটা নিলেন। এটা, হ্যাঁ এটা ভালো ছিল, আমিও চাইছিলাম যে এটা। আপনি যে লিংকটা দিছেন ম্যাডাম ওইটাই করতেছি। ও আচ্ছা, ওকে। আমি তো ভাবলাম সেম কনসেপ্ট কিভাবে হলো। আর রুকেয়া আপু বলুন তো কি করতেছেন আপনি? আমি একটা টি-শার্ট ডিজাইন করতেছিলাম। আচ্ছা, তাহলে ভালো। আপনার টি শার্ট ডিজাইনটা যে কপি করবেন, ওই কপি ডিজাইনটা দেখি তো কোন কনসেপ্টটা নেবেন আপনি। কপি করতেছি না ঠিক, আমি হচ্ছে মানে নিজের মতো করে করতেছিলাম। বাট একটাকে তো হচ্ছে কনসেপ্ট রাখতে হবে, নতুন অবস্থায় আপনি আমি বুঝতে পারবেন। ছিল যে ওয়ারিয়র দিয়ে হচ্ছে একটা টি-শার্ট করতে। এখন আমি একটা সোর্ড ইউজ করতেছিলাম আর ওখানে লেখাটাই ওনারা আচ্ছা, আপনি কি কন্টেস্ট করতেছেন টি শার্টে? হ্যাঁ টি শার্ট, আচ্ছা তাহলে করেন। পরো যদি হচ্ছে মনে হয় কমপ্লেক্স করতে বা বাইরে যদি বলে দিয়ে কমপ্লেক্স কোনো ডিজাইন, তখন আপনি গুগল থেকে একটা আইডিয়া নিতে পারেন। সিম্পল করতে বলছে। আচ্ছা তাহলে করেন। জি বলুন। আমি ফন্ট খুঁজে পাচ্ছি না, আমি কি ফন্ট দিব বুঝতে পারছি না। আপনি কি ওই রিলেটেড স্ক্রিপ্ট ফোন নিতে চান? আচ্ছা, যে ডিজাইন আপনি কপি করতেছেন এটা একটা স্ক্রিপ্ট ফোন, তো আপনি যদি ফ্রি 101-এ গিয়ে স্ক্রিপ্টটা সিলেক্ট করে দেন, তারপর এই রিলেটেড ফোন পেয়ে যাবেন। এভাবে খুঁজছিলেন আপনি? ফন্টে নাও খুঁজে। আচ্ছা, তাহলে আবার গুগলে যান তো। এটা একটা স্ক্রিপ্ট ফোন, আই মিন যেটা আমরা ইতালি বা সিগনেচার টাইপ বলতে পারি। ফ্রি 101 ফোনটি গিয়ে এই সাইটটাতে না গিয়ে আরেকটা ছিল না এলোর মধ্যে, ফ্রি 101। হ্যাঁ এটাও ছিল ফ্রি 101। তো একটা এলো একটা সরি গ্রেডিয়েন্টের মধ্যে ছিল, হয়তোবা এটা। তো এখান থেকে স্কিপটা সিলেক্ট করে দেন। ক্যাটাগরি এই জায়গায় লিখতে হবে না, ক্যাটাগরি যে ওইখান থেকে আপনি স্কিপটা একদম এটা এখানে হচ্ছে ওই যে টেক্সটটা আপনি দেখলেন বা যে টেক্সটটা আপনি নিতে চান কপি করে, এটা একবার খেয়াল করেন যে ওই টেক্সটের স্টাইলটা কেমন, তারপর হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই তো ম্যাম, জি বলুন। কিছু বলবেন অন্তর্চন্দ্র?
আমি দেখাচ্ছি, এই যে ব্রাউজারটা এখানে আছে না, কোন ডিজাইন আমি বুঝি নাই। ম্যাম জি বলুন। মানে যে আমি ভিডিও বলছিলাম, আমি একটা নেবো ওই একটা যে সম্পূর্ণ কাজ করতে গিয়ে সেটা ধরে করে সাবমিট করছে, আমি ওখানে রিপোর্ট করছি, কিন্তু ফ্রিল্যান্সার টিম থেকে এখন পর্যন্ত কিছু বলে নাই। আর আপনি ওনাকে না, কমেন্ট এখনো করছিলেন পর্যন্ত কিছু? আমি কমেন্ট করিনি, ডিরেক্ট রিপোর্ট করছি। আচ্ছা, তো এটা নিয়ে হয়তো ফ্রিল্যান্সার তো হচ্ছে ফিডব্যাক দেওয়ার কথা, বা ওনারা যদি দেখুন যে আপনার কনসেপ্টটা মিলে গেল, বা যদি এটা আবার জেনেটিক আইকনের মধ্যে পড়ে, তখন কিন্তু আবার কপিরাইট নেবেন না। তো আপনি দেখি তো কোন ডিজাইনটা নিলেন, কোন ডিজাইনটা আপনার নিল ওরা, আপনি একবার শেয়ার করতে পারেন। দেখাচ্ছি আমি। না, আমি করার পর ওই মেয়েটা করে, আমি করার পর ওই মেয়েটা করে, এমন একটা অবস্থা। তাহলে তো রিপোর্ট করার কথাই, ঠিক আছে। এখানে ম্যাম এই যে দেখেন, হ্যাঁ আমার ওনার ডিজাইন 701, আমার 705, একদম দেখেন আমার same পুরোটা concept। কপি করছে। হ্যাঁ হ্যাঁ একদম সেম, বা আপনার সব কনসেপ্টের সঙ্গে তো ওনারটা এই যে মিলে গেল। উনি ছেলেটা, এটাও তো আমারটা দেখে তারপর এক কাজ ম্যাম, করেন, আমি ওই প্রথমে দিচ্ছিলাম এই যে এইটা, হ্যাঁ এটাতে 5 স্টার, তারপর আমি ভাবলাম যে আরো একটু ডিটেলস দেওয়া যায় কিনা, তারপর দিলাম এইটা, তারপর দেখলাম এটা কপি করা, তারপর আমি কালারটা শুধু ইয়ে করে দিলাম, এই কপি করছে উনি, যে আমার এখানে কনসেপ্ট নিল এই দুইজন। কিভাবে আমি বায়ার এটা ওনাকে 5 স্টার দিল এটাই বুঝতেছি না। সেম কনসেপ্ট, উনি সেম কালার নিলেন, কিভাবে ওনাকে দেয় আমি উনি আবার বাংলাদেশি, তাই না? ওনার প্রোফাইলটা একবার চেক করেন তো, দেখি উনি নতুন কোনো সেলার কিনা। এই ফাতেমা হ্যাঁ ওনার তোমার নিউ সেলার, নিউ সেলার। আমি করি তারপর ইনি করে, আমি করি তারপর ইনি করে, এমন একটা অবস্থা সেদিন। আপনি কমেন্ট করতে থাকবেন যে কেন আপনার ডিজাইন নিচ্ছে, উনি কোন জায়গায়, কুমিল্লায় কি ধরনের? আমি এই যে কুমিল্লা আচ্ছা, কুমিল্লার মধ্যে। তারপরে ওনার প্রোফাইলও বেশি একটা দিন হয় না, জুলাই থেকে, আর তো কিছু অ্যাড করে নাই। এক কাজ করেন, আপনি ওনার কমেন্টে দেখে কি কমেন্ট করছেন, ওনার ডিজাইনটা ওপেন করেন। ম্যাম আমি তো এটাতে ডিরেক্ট ইয়ে করছি, রিপোর্ট করছি এখানে গিয়ে, আমি এখানে কোনো কমেন্ট করিনি। কমেন্ট করতে পারেন। আর এটা অলরেডি ম্যাম পেন্ডিং আছে, আর সাবমিট করা যাবে না। হ্যাঁ এটা আর বাইরে কিভাবে ওনাকে 5 স্টার দিলেন? প্রথম কনসেপ্টটা ছিল আপনার, আর এখানে সবগুলো যে রেটিং এর মধ্যে আপনার ডিজাইনটাই তো পড়তেছে বেশি। আপনি দুজনকে এখানে আচ্ছা, এটা জাস্ট হয়তো একটু ওনাকে উইন করবে না, আমাকে উইন করবে। বা এটা কিন্তু এক ধরনের কি বলা যায়, রিস্ক হয়ে যায় না, যে যদি বায়ার কনফিউশন হয়ে যায় যে ওনাকে নক, আপনাকে না নক করে ওনাকে নক করতে পারে, যদি এরকম হয়ে যায় তখন তো দেখা যায় কি এই কন্টেস্টটা উনি নিয়ে নেবেন। আমি ব্যাপারটা বুঝতেছি না, আমি তো ওখানে রিপোর্ট করলাম, কিন্তু ফ্রিল্যান্সার টিম থেকে এখনো 2 দিন হয়ে গেল, এখনো তো কোনো ইয়া পেলাম না। আমি এখানে মোট 12টা এন্ট্রি করছিলাম। এখান থেকে তো সব কনসেপ্ট না, আর বা আপনার যে ডিজাইনটা যেটা সব থেকে ভালো হলো, যে দুজনও 5 স্টার পেলেন, দুটোই ছিল আপনার কনসেপ্ট। আপনি কমেন্ট
শেডে বায়ারকে মিন করে একটা কিছু বলতে পারেন, যে কন্টেস্ট হোল্ডারকে কিছু একটা বললেন যে এই কনসেপ্টগুলা এইভাবে এন্ট্রি নং দিয়ে 701 বা হচ্ছে 686 আর কে কে যেন ছিল, ওনাদের এন্ট্রিটা নিয়ে বলবেন যে হুবহু আমার ডিজাইনটা কপি করছে, বা হচ্ছে ওনাদেরকেও আবার কমেন্ট করতে পারেন। আর রিপোর্টটা হওয়ার কথা ছিল প্রথম দিনেই freelancer.com আমি থেকে ওই একটা রিপোর্টে ওইভাবে লিখছি যে আমার এত নং এন্ট্রি না, এত নং এন্ট্রিটা কপি, এভাবে আমি রিপোর্ট করছিলাম। আমি কি করবো? আচ্ছা একটা পরেটা কমেন্ট করে দেবো, দেখি কি হয়। হ্যাঁ, কমেন্টও করবেন, কন্টেস্ট হোল্ডারকে মিন করে একটা কমেন্ট করবেন, দেখুন কি আসে, কন্টেস্ট হোল্ডার বুঝতে পারে কি না। আর ডিজাইন এত বেশি নেওয়া হয়েছে এখানে, বায়ার মাস্ট বি হচ্ছে এখান থেকে কনফিউশন হওয়ার কথা, এখানে ভুলেও ওনাদেরকে নক করতে পারেন আপনাকে রেখে। এবং অনেক সময় এটাই হয়, যার ডিজাইন থেকে কপি করলেন তাকে বায়ার নক না করে অন্য কাউকে করে ফেলে। বায়াররা তো কি আর বলবো এখান থেকে। আমি দুপুরে লোক কমপ্লিট করলাম। আচ্ছা, আপনি কি টি শার্ট ডিজাইন করবেন না, কমপ্লেক্স টি শার্ট? না ম্যাম, আচ্ছা, তাহলে 2টা করে ফেলছেন, খুবই ভালো। এত কম সময়ের ভেতরে 2টা করে সাবমিট করে দিয়ে দিয়েছেন। আচ্ছা দেখুন আর কি করা যায়, কাজ করতে হবে, যত বেশি কাজ করবেন তত ভালো। এটা কালকে এই শেষে কি দিলাম। অবশ্যই আমার এখানে এখানে আমার 10টা, হ্যাঁ 10টা 5 স্টার, তার মধ্যে আমার আছে 3টা। বাট ডিজাইন খেয়াল করুন যে ফাতেমা উনার এবং আপনার একদম সেম, আই মিন কালার থেকে শুরু করে মকআপ স্টাইল সব সেম। এখন যদি ভুলে বায়ার আপনাকে নক করতে গিয়ে উনাকে নক করেন, তো দেখা যায় কি উনাকে উইনার করে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনি আজকে আরেকটা কমেন্ট করবেন, একদম কন্টেস্ট হোল্ডারকে মিন করে একটা কমেন্ট করবেন, আর দুজনকে কমেন্ট করে বলবেন যে কেন ওনার ডিজাইন কনসেপ্ট কপি করা হলো। এখন তো হচ্ছে চেঞ্জও করতে পারবেন না, কিছুই করার নেই, জাস্ট আপনি বায়ারকে মেন করে বলে দিলে হবে। আর রিপোর্ট দেখি কি হয়। আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো ফিডব্যাক আসে নাই। ম্যাম জি বলুন। ম্যাম Computer- এরকম সেটটা কিভাবে জায়গায় ওই ছায়া 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 সেটটা আচ্ছা আচ্ছা, দেখি একটু ওয়েট করেন, আমি আসতেছি। দেখি তো কোন ডিজাইনটা, শ্যাডো। শ্যাডো। আচ্ছা আচ্ছা, ইলাস্ট্রেটরে শ্যাডো দেওয়ার জন্য আপনি এক কাজ করেন, ইলাস্ট্রেটরটা ওপেন করেন। ওকে, তারপর যেটা করতে হবে ওই ইলিপসটাকে সিলেক্ট করেন, কারণ আপনি তো ইলিপসের ভেতরেই শ্যাডো দিবেন, তাই না? ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এফেক্ট উপরে মেনু বারে এফেক্টে ক্লিক করেন। ওকে, এখান থেকে স্টাইলাইজ একটা অপশন দেখবেন, এটা, তারপর দেখুন ডপ শ্যাডো নামে একটা অপশন, এটাতে ক্লিক করেন। তো এখানে একটা কাজ হলো, প্রিভিউ তো ওপেন থাকবে, আপনি এখান থেকে যে অপাসিটি কম দিতে পারেন, তারপর হচ্ছে ব্লারটা কম বেশি দিয়ে, তারপর এখানে যে দুটো অপশন ছিল এক্স অফসেট এবং হচ্ছে ওয়াই অফসেট, এটাতেও আপনি শ্যাডোটাকে কম বেশি করে দেখতে পারেন। আর শ্যাডো সবসময় ম্যাম ইলাস্ট্রেটরের শ্যাডোটা আরেকবার দেখাই দিতেন, আমিও এটা বলতে যাচ্ছিলাম, পারতেছি না শ্যাডো দিতে ইলাস্ট্রেটরে। আপনি ওই হাবিবুল্লাহ ওনার ডিজাইনটা একটু খেয়াল করেন। আপনি এক কাজ করেন হাবিবুল্লাহ, আপনি ক্যান্সেল করেন, ক্যান্সেল করে সবাই একটু হচ্ছে ওই হাবিবুল্লাহ প্রেজেন্টেশনটার দিকে খেয়াল করবেন। যে ডিজাইনে আমরা শ্যাডো দিতে চাই ওই অবজেক্টটাকে সিলেক্ট করে মেনুবার থেকে এফেক্ট, তারপর হচ্ছে স্টাইলাইজ, ওইখান থেকে ডপ শ্যাডো। ওকে, তো ডপ শ্যাডোটা হচ্ছে প্রিভিউটা সবসময় অন রাখবেন, দেখবেন যে হচ্ছে কতটুকু ডার্ক হলো, বা অপাসিটি সবসময় কম দিবেন, ব্লারটা একটু বেশি দিলেও অপাসিটি একটু কম দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো আসে। অপাসিটি এত বেশি দিবেন না, কম দিবেন। ওকে, আর ব্লারটা একটু দেখুন তো কত দেওয়া যায়। আর এক্স এবং ওয়াই এই দুটাতে আপনি আপনার ডিজাইন অনুযায়ী কম বেশি দিবেন, কারণ একটা হচ্ছে রাইট দিকে হরিজন্টালি বা হচ্ছে ভার্টিক্যালি একটু বেশি কম বেশি হয়। একটু অপাসিটি কম দিন এখানে। ওকে, এটা আর অপাসিটি। আচ্ছা, এখন যদি মনে করেন আপনার পারফেক্ট হয়ে গেছে শেপ, তখন তো হচ্ছে আপনি ওকে করে দিয়ে দিলেন।
এখন বলুন সবাই এটা বুঝতে পারলেন কিনা? খুবই ইজি একদম। এফেক্ট থেকে গিয়ে স্টাইলাস, তারপর হচ্ছে আপনার ড্রপ শেডও সিলেক্ট করে দিয়ে দিলেন। আচ্ছা হাবিবুল্লাহ, আপনাকে একটু বলি যে আপনার ডিজাইনের কালারের সঙ্গে কিন্তু ইজ ফর দা এটা কালার ভালো যাচ্ছে না। এটা কি কিন্তু কালার দিব বুঝতে পারছি না। এটা তো ওই যে যার ডিজাইনটা আপনি কপি করলেন, আবার দেখা যায় যদি কপিরাইট দিয়ে দেয়, হোয়াইটটাই কিন্তু এখানে ভালো যাচ্ছে। মানে এটা হোয়াইট দিয়ে দিব? হ্যাঁ, ইজ দ্য ফর বা হচ্ছে যার জার্নিটা হোয়াইট না ভালো আমি যাচ্ছে। যেটাকে মিন করছি, আমি এটাকে যে মিন করছি, যে ইজ ফলটা। ও আচ্ছা, ওকে। যে যদি মিন করেন এটাকে অন্য কালার দিয়ে, এখানে চাইলে আপনি হোয়াইট কালারটা জাস্ট জের মধ্যে দিয়ে দিলেন, কারণ যেহেতু জেকে আপনি মিন করতেছেন, যে শেপটা আলাদা, কালার দিয়ে একটু আলাদা বোঝালেও ভালো হবে। এই যে শেপটা চলে আসলো। আর ইজ ফর দা এটাকে দেখুন তো হোয়াইট কালার দেওয়া যায় কি না। ওকে। আর জার্নিটাকে স্ট্রোক একটু বেশি মোটা করে দিয়ে দেন, স্ট্রোকের সাইজ একটু বেশি হবে। না এত বেশি না, আপনি সাইজ দিতে পারেন, এখানে 6 বেশি হয়ে গেল, আপনি 4, 3 এগুলো দিয়ে দেখতে পারেন। সিলেক্ট করেন, ওকে, সিলেক্ট করে 4 বা 3 বা 3.5 দিয়ে দেখতে পারেন। ওকে, কম দিলেই ভালো। আরো কম দিব? 3 দেই। হ্যাঁ, 3 দিয়ে দেন। জানি গ্রেডিয়েন্ট এফেক্ট কি ঠিক আছে আপনার? ম্যাডাম গ্রেডিয়েন্ট দিলাম তো, মানে যেমন দিতে তেমন হয়নি, অন্যরকম হয়ে গেছে। এই কালারটা চেঞ্জ করা লাগবে একটু। কালার চেঞ্জ না, আপনি দেখুন কি করা যায় এটাতে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য কিন্তু একদম হচ্ছে বাইরে থেকে এসে আপনাকে এভাবে হচ্ছে বারবার ড্রেগ করতে হবে অ্যাপ্লাই করার জন্য। তারপর এই হ্যান্ডেলটা কিন্তু আপনি উপরে নিচে নিতে পারেন। একটা লোগো করতে আপনাদের 2 ঘন্টা সময় চলে গেল। একটা আজকে এক্সামটা না হয় না। আমার লোগো করতে সময় লাগে ম্যাম খুবই। আপনি ম্যাম দেখেন কালকে কি একটা লোগো যেখানে একটা লিঙ্ক দিলাম, ওই লিঙ্কে মোটামুটি এন্ট্রি করছিল, তা আমি তো করছিলাম, তা সবাই দেখলাম 4 স্টার। তারপরে দিন সকাল থেকে দেখলাম শুধু আমারটা তো 5 স্টার, বাকি সব 4 স্টার। ভাবলাম যে একটা হইতে পারে, কিন্তু কিছুক্ষণ আপনার সকালে দেখলাম সবাইকে 5 স্টার দিয়েছে। খুবই কি ভালো। প্রাইস? আচ্ছা দেখুন তো কি হয়। ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ডিজাইন সবাইকে 5 স্টার দিতে পারে, শুধু কনফিউশন। আমারটা কিন্তু কিছুক্ষণ পর আবার সবাইকে 5 স্টার দিয়ে দিচ্ছে। ম্যাম এরকম হোয়াইট রাখবো ম্যাম? দেখি হ্যাঁ, হোয়াইট রেখে দেন, কারণ এখানে ওই এই কালারের সঙ্গে হোয়াইটটাই ভালো যায়। ব্ল্যাকটা বা অন্য কোনো কালার তেমন একটা ভালো যায় না, এটা রাখতে পারেন আপনি। আচ্ছা ওকে জয়ন্ত, আপনি মকআপ চেঞ্জ করে সাবমিট করেন। ভালো একদম প্লেন একটা লোগো ছিল, এটা আপনি পেপার মকআপ এবং অন্যান্য মকআপে দিয়ে সাবমিট করে দেন এবং তাড়াতাড়ি করেন। টি শার্ট কিন্তু শুরু করতে হবে, আমি মনে করি না 15 মিনিটে শেষ করতে পারবেন। এত সময় নিলে হবে না, একটা কাজ করতে হবে। আর অন্তর্জন্ত কনসেপ্ট চেঞ্জ করা খুবই ভালো করছেন। এখানে প্রথম যে আইকনটা নিয়েছিলেন আপনি SRC ছিল, তো আরটা একদম মনে হয় না যে এটা আর ছিল। এখন কিন্তু ভালো, চাইলে অন্য কোনো কনসেপ্টও শেয়ার করতে পারেন ওই কন্টেস্টে। আপনাদের এখন সবারই কিন্তু টেক্সট বা কালার কনসেপ্ট সব কিছু ঠিক আছে আপনাদের। প্রথম থেকে এখন আরও ভালো করতেছেন লোগোতে।
ম্যাম ম্যাম জি বলুন। ম্যাম আমি এই লেখাটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য ড্রাগ করতেছিলাম, হচ্ছে না কেন জানেন? আচ্ছা, এটা তো হচ্ছে আপনাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। স্কুল দিয়ে ওকে, এটা ভেতরে নেবেন না প্রোডাক্টসটা, এটাকে আপনি এই হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, একটু স্লোলি কাজ করতে হয় এটা। ওকে, আর দিলে একটু দেখেন তো। ওকে, আব্দুল্লাহ জুবায়ের, আপনি কয়েকটা মকআপে চেঞ্জ, খুবই ভালো ছিল কনসেপ্ট। আর হয়তো বা ব্ল্যাক দিলে ওই আইকনটাতে একটু ভালো আসতো, যে ট্রাফিক যে হচ্ছে সেটা নিলে ব্ল্যাক দিয়ে দেখতে পারতে। আচ্ছা ঠিক আছে, যেভাবে করছেন আপনি শুধু মকআপটা চেঞ্জ করে দিয়ে দেন। হ্যালো ম্যাম। হ্যাঁ, দেখতেছি, আপনি ওপেন করেন। এটা হচ্ছে আমার টি-শার্ট, একদম সিম্পল হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এত সিম্পল করলেন। আচ্ছা, আপনার ওই যে ওয়াটার কালারের একটা ডিজাইন না উপরে টি শার্টে, এটাকে হাইড করেন। ওকে, আর টি শার্টের যে মকআপটা সেট করছেন আপনি, ডিজাইনটা তো আরেকটু উপরে আসবে। জি ম্যাম, এটা আমি নিচে নামাই দিছি ওই ওই ওয়াটার আচ্ছা, ওয়াটার কালারের জন্য এখন উপরে নিয়ে নেন আবার। ওকে, এত সিম্পল করলে হবে আপনার? বলুন তো, আমি তো বলছিলাম একটা কমপ্লিট ডিজাইন করেন। ম্যাম আপনি যে একটা লিংক দিছিলেন, আচ্ছা দেখাচ্ছি ওইগুলো টি-শার্টটা। ডিজাইন কিন্তু আপনার ভালো, কারণ টি শার্টে তো বুঝতে পারছেন যাই টেক্সটে লিখবেন ভালো আসবে, বাট আমি চাইছিলাম একটু কমপ্লেক্স দেখি আপনাদের কনসেপ্টটা কেমন হয়। কমপ্লেক্স তো লাগবে এটা। ম্যাম এই যে এই ডিজাইনটা আমি কি লিখে পাবো? আচ্ছা দেখুন তো, আপনি আমার ভিডিওগুলো ভালো করে দেখুন না। এই যে আমি আপনাদের টি শার্ট নিয়ে বেশ কয়েকটা ক্লাস নিলাম, বা যে দুইটা ক্লাস ছিল, প্রত্যেক দিন আমি নাম বলে দিয়েছিলাম আপনাদের যে রিভন লিখবেন। এটা একটা ডেকোরেটিভ ব্যানার, তো আপনি যদি এখানে ভিন্টেজ ব্যানার লিখেন, রিভন লিখেন, পেয়ে যাবেন। ওকে ম্যাম, আমার লোগোটা একটু দেখেন তো। আচ্ছা, লোগো দেখি। এইটা লইব। ওকে, হ্যাঁ ভালো ছিল তো। আপনি আরও মকআপ চেঞ্জ করেন তো, পেপার মকআপ খুবই ক্লিন, ভালো হলো। কপি না তো আবার? না ম্যাম, কপি না। ওকে ওকে, তাহলে আর কয়েকটা মকআপ চেঞ্জ করেন, খুবই ভালো হলো। ম্যাম আমার কাছে শুধু দুইটা মকআপ আছে। কিসের বলুন তো? ম্যাম একটা এই যে এইটা লাইটিং, আর আরেকটা হচ্ছে পেপার মকআপ। কিন্তু পেপার মকআপটা যে ইউজ করতেছে সবাই, এটা তো সবার কাছেই ছিল যে পেপার মকআপটা দেখবেন আপনি গ্রুপে সবাই ইউজ করতেছে, এটা আমি দিয়ে দিয়েছিলাম। আপনি চাইলে হাবিবুল্লাহ বা অন্য কারোর কাছ থেকে নিতে পারেন। ওকে ম্যাম। ওকে, নিয়ে নেবেন। কিরণ রয়, ট্রাইকোপিটিশন। আচ্ছা, যদি কন্টেস্ট না পান তখন তো হচ্ছে আপনাকে কপি করতে হবে। আর কপি করার জন্য আমি একটা লিঙ্ক আপনাদের চ্যাটে শেয়ার করলাম। এইখানে গিয়ে যত কমপ্লেক্স পাবেন, ওইখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে কমপ্লেক্স, ওই কমপ্লেক্স ডিজাইনটা নিয়ে আসবেন। বাট মাস্ট বি হচ্ছে একটা কমপ্লেক্স ডিজাইন করতে হবে। সিম্পল যে কোনো সময় করতে পারবেন। সবথেকে কমপ্লেক্সটাই নেবেন, যেখানে বেশি ব্রাশ, তারপর হচ্ছে ব্যানার বা ভেক্টর শেপগুলো বেশি না হয়েছে, ওই ডিজাইনটি সবাই সিলেক্ট করবেন।
আচ্ছা হাবিবুল্লাহ, আপনি ওই লোগোটাকে আরও ছোট করেন, একদম ওই লাইট এফেক্টের ভেতরে হতে হবে। ক্যান্সেল করেন এটা, আর একটু ছোটো করেন। মনে হচ্ছে আরেকটু ছোটো করতে হবে, বুঝতেই পারছেন? ওই সার্কেলের এফেক্টের ভেতরে আপনার লোগোটা থাকতে হবে। ওকে, আর বাকি যে হচ্ছে পেপার মকআপ থাকবে, 3D গ্লাস মকআপ থাকবে, ওই মকআপগুলো তো দিয়ে দিবেন। ম্যাম ঠিক আছে এবার আর একটু উপরে তুলে দিলে অনেক ভালো হবে। একটু বেশি একটু উপরে তুলবেন না। বেশি উপরে। ওকে, ম্যাম কালারটা বেশি ট্যাকটাটা হয়েছে। পরবর্তীতে একটা নিউ কনসেপ্ট নিয়ে, আই মিন কালার কনসেপ্ট নিয়ে আবার দিয়ে দিবেন। যদি এটা ভালো না লাগে নতুন করে একটা দিয়ে দিবেন। আচ্ছা